আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক সমাজ এবং দেশের সচেতন নাগরিক, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো যে শিক্ষা ব্যবস্থায় যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে একটি দুর্নীতি হলো প্রতি বছর আপনার মিনিস্ট্রি অডিটের নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য পরিমাণের যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির কালো থাবা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নাজেহাল করে দিয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে চাই, 2009 সালের 3 ফেব্রুয়ারি শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিকভাবে শুরু করার পরে 2023 সালে আমার প্রতিষ্ঠানে, আমি যে প্রতিষ্ঠানে ছিলাম, সেই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো আমার জীবনের প্রথমবারের মতো আপনার মিনিস্ট্রি অডিট আসে। এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো, মিনিস্ট্রি অডিটে আমাদের যিনি এসেছিলেন মিনিস্ট্রি অডিটে আসার পরে, মিনিস্ট্রি অডিটে আসার আগেই 1-1.5 মাস থেকে আমরা শুনতেছিলাম মিনিস্ট্রি অডিট আসবে, এবং সেখানে আপনার যারা আমাদের সিনিয়র টিচার ছিলেন বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, তিনি বলতেছিলেন যে না, আমাদের যেটা রেওয়াজ এখানে, সেই রেওয়াজটা হলো যে মিনিস্ট্রি অডিট আসলে মানে 1 মাসের বেতন, কমপক্ষে 1 মাসের বেতন দিতে হবে। আমরা যেহেতু নতুন শিক্ষক এবং আমাদের যেহেতু এনটিএসসির কর্তৃক আমাদের নিয়োগ, সুতরাং আমরা যারা নতুন ছিলাম, আমরা অবাক হয়ে গেলাম যে শিক্ষকতার এই মহান পেশায় যেখানে আমরা এসেছি পাঠদানের জন্য, একটা শিক্ষিত সমাজ গঠনের জন্য, একটা নীতি নৈতিকতা সম্পন্ন আমরা সমাজ গঠন করব, সেখানে আমি শিক্ষক হওয়ার পরে আমাকেই যদি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে হয়, যদি আমাকে চাঁদা দিতে হয়, ঘুষ দিতে হয়, যেখানে আমাদের কাগজের কোনো সমস্যা নেই, আমরা এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত, কোনো প্রবলেম নাই, সেখানে বলা হলো যে 1 মাসের বেতন দিতে হবে। এটা কি পরিমাণ অমানবিক, এটা কি পরিমাণ দুর্নীতির চরম একটা উদাহরণ হতে পারে, যেটা আপনারা কল্পনা করতে পারেন। এরকম শুধু একটা প্রতিষ্ঠান না, বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে, এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে মিনিস্ট্রি অডিটেড মানেই হলো 1 মাসের বেতন দিতে হবে। এখন এই যে 1 মাসের বেতন, যারা আসার পরে কাগজপাতি দেখলেন, তো দেখার পরে যদি 1 মাসের বেতন তারা নিয়ে যান সারা বাংলাদেশের, এইভাবে সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান থেকে যদি এরকম দুর্নীতি করে, তাহলে তো শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি কখনোই শেষ হবে না। এবং তাহলে একটা প্রতিষ্ঠানে এরকম যদি স্টাফ থাকে 40-45 জন, বিশেষ করে ফাজিল বা কাবিল মাদ্রাসাগুলোতে, তাহলে সেখানে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে যদি 1 মাসের এমপিও নেওয়া হয়, তার মানে অঙ্কটা অনেক বড়, কিন্তু 6 লাখ, 7 লাখ, 8 লাখ, ক্ষেত্র বিশেষে 10 লাখ টাকা পর্যন্ত একটা প্রতিষ্ঠান থেকে জাস্ট অডিটের নামে তারা এটাকে চাঁদাবাজি করতেছে, এটা ঘুষ বাণিজ্য তারা করতেছে। এবং আমরা এমনও শুনি যে যারা অডিটে আসে, অডিটররা আপনার ওই মিনিস্ট্রি অডিটে যেখান থেকে আপনার অডিট পাঠায়, অডিট শাখা থেকে তারা টাকা দিয়ে তারা সেটাকে ম্যানেজ করে, ওখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ম্যানেজ করে তারা বাণিজ্য করার জন্যই তারা মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসে। এবং তারা যে টাকাটা নেয় এখান থেকে, তাদের ভাষায় শুধু তারা একাই খায় না, বরং এই টাকাটা স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক্যালি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত তাদের এই টাকাটা পৌঁছে যায়। এবং এখানে আরও একটা ভয়ঙ্কর বিষয় হলো যে যখন এই বাণিজ্যটা হয়, বাণিজ্যের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা, এবং তারাও কিন্তু এটা জড়িয়ে পড়ে। তারা হয়তোবা শিক্ষক বা স্টাফদেরকে বলে যে 1 মাসের বেতন দিতে হবে, শিক্ষক স্টাফদের কাছে 1 মাসের এমপিও নিয়ে নেয়, এবং তাদেরকে দেওয়ার সময় হয়তো তারা কিছু কম দিয়ে বাকি টাকা নিজেরা পকেটে ঢুকাইতে পারে। এখন এই যে অভিযোগ, এখন যদি যে অডিট শাখা আছে, শিক্ষা মন্ত্রণালয়ের যে অডিট শাখা আছে, এখন অডিট শাখার এটা দায়িত্ব যে আসলে তারা দুর্নীতি করে কিনা। যদি তারা দুর্নীতি না করে থাকে, তাহলে জাতির সামনে তাদেরকে খোলাসা করা দরকার। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক সমাজের অহংকার, শিক্ষক সমাজের নেতা আমাদের দেলোয়ার হোসেন আজিজি সাহেব, যার প্রতিষ্ঠান 2019 সালে সর্বশেষ অডিট হয়েছে। স্বাভাবিক নিয়মে সেটা 8 বা 10 বছর পরে অথবা 27-28 সালে হওয়ার কথা। এবং আমরা এও জানি, যখন অডিট হয় আশেপাশে 2, 4, 5, 10টা প্রতিষ্ঠানে একই সাথে তারা চিঠি দিয়ে আসে, কিন্তু দেখা যাচ্ছে এখানে টার্গেট করে, যেহেতু আজিজি সাহেব আবার শিক্ষকদের নিয়ে কাজ করতেছেন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার জন্য তিনি চেষ্টা করতেছেন, বিভিন্নভাবে প্রোগ্রাম করতেছেন। এখন এই কণ্ঠকে কিভাবে রোধ করা যায়, এবং সেই কারণে তারা কিন্তু পরিকল্পিতভাবে আমাদের আজিজি সাহেবের প্রতিষ্ঠানে তারা অডিটের নামে তার কণ্ঠকে রোধ করার জন্য চেষ্টা করতেছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষক সমাজ, এর আগে আমরা অনেক দুর্নীতি, অনেক কিছু সহ্য করেছি, আমরা এখন থেকে আর কোনো দুর্নীতি, কোনো অপশাসন, কোনো ঘুষ বাণিজ্য শিক্ষাক্ষেত্রে আমরা আর বরদাস্ত করব না। আমরা শিক্ষক সমাজ জেগে উঠেছি, প্রয়োজনে আন্দোলন হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, শিক্ষা মন্ত্রণালয়ের অডিট শাখা ঘেরাও হবে, তারপর আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা জেগেছি, মাঠে আছি, আমরা মাঠে থাকবো। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম একটি সুষ্ঠু
নীতি নৈতিকতা সম্পন্ন সমাজ গড়ার ক্ষেত্রে যে লড়াই এবং সংগ্রাম আমরা করতেছি, এটা আমরা চালিয়ে যাব এবং এক্ষেত্রে আমরা কোনো কিছু পরোয়া করব না। সবাই জেগে উঠুন, সবাই আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন। আল্লাহ হাফেজ।